আরজিকর কাণ্ডে আরামবাগ মহকুমা 4টি ব্লকে বিজেপির পথ অবরোধ, বিক্ষোভ, খানাকুলির টায়ার জ্বালিয়ে পোস্টার হাতে নিয়ে বিজেপির পথ অবরোধ। গোঘাটের ছবিটা দেখাচ্ছে বিজেপির পতাকা নিয়ে পথ অবরোধ। অন্যদিকে আরামবাগে বিজেপির দলীয় ফ্ল্যাগ, ব্যানার, পতাকা নিয়ে কর্মীরা রাস্তায় নেমে পথ অবরোধ করলেন। একই ছবি পুরসুরাতেও। আরামবাগ সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ কি বলছেন তুলে ধরলাম আপনাদের জন্য। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ, সেই ছবিটাই ধরা পড়ল ক্যামেরায়। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কার্যকর্তা হিসাবে, সমাজের একজন মানুষ হিসাবে আজকের এই কর্মসূচি, আগামী দিনে আন্দোলন থামবে না, এই আন্দোলন চলতে থাকবে, আরো বাড়বে। কোথাও কি মনে হচ্ছে যে এটা করানো হয়েছে? দেখুন, মনে আমাদের অনেক কিছুই হচ্ছে। আমরা চাইবো হাইকোর্টের যে নির্দেশে সিবিআই তদন্ত এসেছে, সিবিআই ডিপার্টমেন্টের অফিসাররা এই তদন্ত করে অরিজিনাল কালপিটকে তাড়াতাড়ি বের করবে। আর বিক্ষোভ কি এখন সমাপ্ত? আপাতত বিক্ষোভ এখানে সমাপ্ত, কিন্তু বিক্ষোভ সমাপ্ত হয়েছে, কিন্তু আন্দোলন সমাপ্ত হয়নি। এই আন্দোলন আবার চলবে। আর কোথায় কোথায় হবে এই বিক্ষোভ? আমাদের আরামবাগ সাংগঠনিক জেলায় যেটা হচ্ছে, গোঘাটে 4 জায়গায় হচ্ছে, হাজিপুর মোড়, আমাদের পচাখালী, ডাঙ্গাই এবং বালি। চন্দ্রকোনাতে 4 জায়গায় হচ্ছে, চন্দ্রকোনা টাউন, কিরপাই, চারা, রামজীবনপুর এবং মাগরুল। আমাদের এটা খানাকুলে 4 জায়গায় হচ্ছে, পুরসুরাতে 2 জায়গায় হচ্ছে, এখানে হচ্ছে, হেলানে হচ্ছে, তারকেশ্বরে হচ্ছে, হরিপালে হচ্ছে। সর্বত্রই আমরা এই কর্মসূচি। দিদি, পথ অবরোধ কেন? দেখুন, আপনারা দেখেছেন ঈশ্বরের পরে স্থান ডাক্তারদের। যে ডাক্তাররা আজকে পশ্চিমবাংলায় সুরক্ষিত নয়। পশ্চিমবাংলা সরকার দিনের পর দিন মহিলাদেরকে নিয়ে নতুন নাটক, নতুন তামাশা শুরু করেছে। অভয়াকাণ্ড থেকে, নির্ভয়া থেকে, পার্কস্ট্রিট থেকে আজকে আরজিকর, মহিলাদের কোথাও সুরক্ষিত নেই। আজকে এটা বিজেপির পথ অবরোধ নয়, এটা মহিলাদের জন্য, মহিলাদের সুরক্ষিত থাকার জন্য পথ অবরোধ। আজকে আপনারা দেখেছেন ব্যবসা স্থানে গিয়ে সেখানে সুরক্ষিত হচ্ছেন না মহিলারা। মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিচ্ছেন, আর সেই কন্যার প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। আর ধর্ষণের উনি মাত্রা কষে দিচ্ছেন টাকার ভ্যালুয়েশন দিতে। মমতা ব্যানার্জি নিজে মা নন, সেই জন্যই উনি মা হওয়ার যন্ত্রণাটা বোঝেন না। তাই যে মায়ের কোল খালি হচ্ছে, সেই মায়ের কোলে উনি টাকা দিয়ে ভরিয়ে দিচ্ছেন। মমতা ব্যানার্জিকে, পশ্চিমবাংলার এই সমস্ত মা বোনেদেরকে এক হতে বলবো এবং মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে হাঁটানোর জন্য অবিলম্বে আমরা আবেদন জানাবো। কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাজ্যের সুরক্ষা দিতে পারেন না। প্রতিনিয়ত মহিলা অত্যাচারিত হচ্ছে। আজকে যে পরিবারটার মানুষ চলে গেল, আমরা বলি স্বাধীনতা, আমাদের দেশ স্বাধীন হয়েছে, এইটাই কি তার স্বাধীনতার প্রমাণ? আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কোথায় স্বাধীন হয়েছে? আজ মহিলাদের স্বাধীনতা কোথায়? এই সব কিছুর প্রশ্ন নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি। আগামী 20 তারিখ আরামবাগের বুকে এই মহিলাদেরকে নিয়ে, প্রায় 10,000 মহিলাদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে টেনে নামানোর দায়িত্বটা আমরা মহিলারা নেব। 14ই আগস্ট রাত্রে আমরা যে দেখেছি আরজিকরে যে হামলাটা আবার ফের হয়েছে, 50-60 জন লোক যে ঢুকে, বহিরাগত লোক যে ঢুকে যে নিদর্শনটা দেখিয়েছে বা সমস্ত প্রমাণ লোপাট করতে চেয়েছে, তো সেই প্রমাণ লোপাট করতে চেয়েছে, তার জন্য আমরা আজকে আরামবাগ বিজেপি রাস্তায় নেমেছি। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা ফাঁসি চায়। তো মমতা কাদেরকে আড়াল করতে চাইছে, সেই মাথাগুলো বের করে দিক। প্রশাসন যদি না শাস্তি দেয়, জনগণ তাদের সঙ্গে বুঝে নেবে। আর প্রশাসন বলে কি করে, কিছু ছবি দেখিয়ে বলে কি করে আপনারা এইগুলো খুঁজে দিন। তারা কিসের জন্য প্রশাসনের দায়িত্বে আছে? তারা প্রশাসন পদ থেকে সরে যান অবিলম্বে। যদি জনগণ তাদেরকে দোষীদের খুঁজেই দেবে, তাদের দরকার কি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোই থেকে? ওদের থেকে কি আশা করা যায়? কোনো মহিলা সুরক্ষিত হবে? যাদের ওপর মহিলাদের সিকিউরিটি নেই, মহিলারা যেখানে আস্থা পাচ্ছে না, তারা সেখানে কিসের জন্য বসে আছে? এর প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি এবং লাগাতার এই আন্দোলন চলতে থাকবে যতদিন না মাথাগুলোকে পাওয়া যায়। আমার পরিচয় আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা মোর্চা সভানেত্রী স্মৃতিকণা মেদ্দা। আজ আপনারা কি করছেন? আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য নির্ধারিত কর্মসূচি, আপনারা সকলেই অবগত আছেন এবং আপনাদের মতন প্রত্যেকটা ইলেকট্রিক মিডিয়া বিষয়টা ধরে তুলেছেন যে আরজিকরের যে ঘটনা, এক নব
ডাক্তারের যে তার নরকীয়ভাবে তার ধর্ষণ করে তাকে মেরে ফেলার যে ঘটনা, তারই প্রতিবাদে আমরা যে খানাকুল বিজেপির পক্ষ থেকে আজকে সারা খানাকুল জুড়ে আমাদের এই আন্দোলন চলছে। এই আন্দোলনে আমাদের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা অনুরোধ করছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন যেভাবে মাতৃশক্তিকা আজকের বিষয়টাকে তুলে ধরেছেন, তারা বুঝতে পেরেছেন এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মহিলাদেরকে বুঝিয়ে রাখা যাবে না। কারণ জানেন এই লক্ষ্মী ভাণ্ডারের প্রবলন দেখিয়ে আজকে নারীদের কী অবস্থা। তাই আপনারা বিগত দিনে যে ঘটনা দেখছেন কীভাবে মানুষ এগিয়ে আসছে, যদি আমাদের মুখ্যমন্ত্রী তো যদি না তার গদি ছাড়ে আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই মুখ্যমন্ত্রীর বিচার, মুখ্যমন্ত্রী এই পদ থেকে দ্রুত তাড়াতাড়ি যেন তার গদি ছেড়ে পালিয়ে যান, এটাই আমাদের মেন দাবি। তো এখন কোথায় বিক্ষোভ করছেন? এখন রামনগর বাস স্ট্যান্ডে চলছে, পাশাপাশি রায়হাটিতে চলছে, ওইদিকে বন্দর বাস স্ট্যান্ডে চলছে, ধপাঘাটে চলছে, এইদিকে আমাদের হেলানে চলছে, আমাদের বালিপুরে চলছে, আমাদের খানাকুল জুড়ে রাজ্য জুড়ে টোটাল যে কর্মসূচি আমরা অংশগ্রহণ করছি এবং আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, এই আন্দোলন যদি না আমাদের সাড়া দেয় বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী এর থেকে বৃহত্তম আন্দোলন আমরা সামিল হব, যে আন্দোলন কিন্তু ওনার ঘুম চলে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম বিশ্বজিৎ দাস, খানাকুল 1 মণ্ডলের মণ্ডল সভাপতি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।